হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়ছি। তো এখন বাজে হচ্ছে ভোর 4:45 আর কি। তো আমরা এই যে রেডি, আর ওদিকে হচ্ছে কর্তামশাই সব রেডি করছে। তো আমরা আবার অনেক দিন পর বাইক ট্যুরে যাচ্ছি আর কি, বাইক রাইডে। তো মোটামুটি সব গোছানো, রাত্রে বেশিরভাগ সবটা গোছানো হয়ে গেছে, বাকি যেটুকু তো ওখানে ও সেট করছে। তাহলে চলুন, তো এখনকার মতো বেরোই, আবার পরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এই যে ফুল রেডি হয়ে নিয়েছি, কিন্তু জাস্ট বেরোবো। আর সেই মুহূর্তে এখন বাইরে হচ্ছে বৃষ্টি, আর বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, জানি না কখন থামবে। আমাদের জন্য তো এটা বেশ একটা মানে খারাপই খবর, লেট হয়ে যাচ্ছে জানি না। আর ভালো জোর বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে এখন বৃষ্টি। আর দেখি এখন কখন বেরোতে পারি, কখন বৃষ্টি থামবে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, চলুন আপনাদের দেখাই। যে দেখুন এখন হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছে, জানি না যে কখন বেরোতে পারবো। আর যত সকাল সকাল বেরোনো যায় ততই তো ভালো। আর এখন হঠাৎ করে যে বৃষ্টির জন্য এখন জানি না কী হবে, কখন বেরোবো। তো চলুন বাইরে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক, বাপুদা ধাবাতে এসে হচ্ছে ফার্স্ট ব্রেকে। তো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম। তো আমরা হচ্ছে আলুর পরোটা অর্ডার দেওয়া হয়েছে, তো এখনও আসেনি, আসুক তো তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। আর আজ তো হচ্ছে লক্ষ্মী পুজো। তো আমাদের বাড়িতে তো আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের বাড়িতে এবার পুজো নেই। তো যাই হোক, একটু জার্নি হয়ে যাচ্ছে, যেহেতু একদম দুর্গাপুজো শেষ করতে না করতে আবার বেরিয়ে পড়া। আর কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে বলবেন অবশ্যই। আর আমাদের বাড়িতে এবার যেহেতু আগের ভিডিওতে তো আপনারা অন্তত দেখেছেন যে নেই। তো যাই হোক, খাবারটা আসুক তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব, আর আপনাদের ভেতরটা একবার দেখাই। তো সকালে ব্রেকফাস্টে এই যে হচ্ছে আমার আলু পরোটা দই, আর ওর হচ্ছে চানা আর আলু পরোটা। আমি একটু নেব। চলো
এখন হচ্ছে এক জায়গায় এসে একটু দাঁড়িয়েছি, এটা সম্ভবত সুজাপুর। তো যাই হোক, এটা হচ্ছে কালিয়াচক পার করে এসে একটু দাঁড়িয়েছি। বড্ড ক্লান্ত, ঘুম পাচ্ছে, মেনলি পাচ্ছে ঘুম, আর গরমও একটু বেশিই লাগছে। তো ওই জন্য একটু এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে 2 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আবার বেরোবো। তো মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছি। আর বাইরে এই যে হচ্ছে রোদ, প্রচণ্ড রোদ, আর গরমও লাগছে তেমনি। আর যেহেতু পুজো পর্ব শেষ হতে না হতে বেরিয়ে এসে, ওই জন্য ক্লান্তও শরীর একটু বেশি। তো চলুন আবার পরে কোথাও দাঁড়ালে পরে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একটা ছোটোখাটো বাজার আপনাদের দেখায় দাঁড়ান, এই যে এই বাজারটার এখানে দাঁড়ানো ছোট্ট একটা বাজার। তো আমরা এখন আপাতত এসেছি, পৌঁছেছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য। এখন মোটামুটি কটা বাজে, 2:45 আর কি। তো দুপুরে খাওয়ার জন্য এখানে এই যে কিষানগঞ্জের এখানে, তাই তো এটা কিষানগঞ্জের এখানে এসে দাঁড়িয়েছি। তো আপনাদের তো যেটা বলাই হয়নি যে আমরা যাচ্ছি কোথায়। হ্যাঁ, তো রেস্টুরেন্টের নাম হচ্ছে অক্টোপাস। হ্যাঁ, আমরা আগেরবার দার্জিলিং যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিলাম, তো আজ আবার সেখানেই দাঁড়িয়েছি। তো আপনাদের তো যেটা বলাই হয়নি যে আমরা যাচ্ছি কোথায়। তো আমরা আপাতত আজ যাবো লাটাগুড়ি অবধি, ইচ্ছা আছে যে লাটাগুড়ি অবধি যাবো। আর কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাটাগুড়ি। এখন জানি না কতদূর পৌঁছাতে পারবো, ইচ্ছা তো আছে লাটাগুড়ি পর্যন্ত যাওয়ার। এবার দেখা যাক কতদূর গিয়ে পৌঁছাতে পারি। তো খাবার দাবার আসুক, তারপরে আপনাদের সাথে কথা বলছি আবার। তো ওই যে আমাদের খাবার চলে এসছে। তো এখানে রয়েছে রুটি, প্লেন রুটি, আর এটা ডাল মাখনি না ডাল ফ্রাই, ডাল মাখনি। এখানে আছে স্যালাড, এখানে আছে সাদা ভাত, আর সবজিতে নিয়েছি হচ্ছে মাশরুম। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি। তো আমরা হচ্ছে এখন মানে হোটেল রুমে চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি হোটেল রুমে। তো মানে লাটাগুড়ি আর যাওয়া হয়নি এখনও, আপাতত আমরা শিলিগুড়িতেই রয়ে গেছি, যেহেতু একটু রাতও হয়ে গেছে আর শরীরও আর সাথ দিচ্ছে না। তো সেই কারণে ভাবলাম রাতটা অন্তত এখানেই থেকে যাই শিলিগুড়ির কাছাকাছিতে। তো কাল সকালে এখান থেকে আবার বেরোবো। তো এই সবে এলাম রুমে, তো একটু ফ্রেশ হয়ে তারপরে রুমটা দেখাচ্ছি, আর হোটেলটাও পুরোটা আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো। তো আগে ফ্রেশ হয়ে নিই, পরে আবার কথা বলছি। তো এটা হচ্ছে যে আমাদের রুম, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমরা একটু যাব বাইরে, আর বাইরেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রুমে দেখানোর মতো নর্মাল একটা রুম যেরকম হয়, যে বেড, এই যে আয়না, টেবিল চেয়ার, আর টিভি, আর যা থাকে। আর এই যে কত মাছের ফুসফুস, অল্প অল্প, ব্যাস। তো চলুন এখন হচ্ছে বাইরেটা আপনাদের সঙ্গে, বাইরেটা বেশ ভালো, পার্কের মতো আছে আর কি বাইরেটা। তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেস্টুরেন্ট আছে, তো দেখি সেখানে গিয়ে কিছু খাবার দাবার কী অর্ডার করা যায়। তো চলুন বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে এই যে বাইরের এরিয়া, আর আমরা যে হোটেলটাতে আছি, এই যে আমাদের রুম হচ্ছে একদম নিচে, এই যে হ্যাঁ এখানটায় হচ্ছে আমাদের রুম। এই যে হচ্ছে পুরো এরিয়া, এই পাশেও ওনাদের যে ঘর আছে, হোটেলের ঘর আর কি। তো আমরা আছি এই বিল্ডিংয়ে, আর এইদিকেও আছে। আর সকাল হ্যাঁ এই যে হচ্ছে পার্ক, অনেক বড় এরিয়া নিয়ে পুরো হোটেলটা। সামনের দিকে রয়েছে রেস্টুরেন্ট, তো আমরা ওই দিকেই যাচ্ছি। সামনে থেকে কিন্তু দেখে মনে হচ্ছে না এতটা বড়, বলো। এই জায়গাটা সুন্দর, এই জায়গাটাও সুন্দর বসার জন্য। আর এই যে একটা যে বসার জায়গা বেশ সুন্দর। আবার যে কি ফুল বলে এগুলোকে জানো? মাধবীলতা ফুল ফুটে রয়েছে। তো এটা হচ্ছে যে বসার জায়গা, বেশ সুন্দর, পরে এসে বসবো। আর এটা হচ্ছে যে রেস্টুরেন্ট। তো আগে সামনের থেকে ঘুরে আসি না? হ্যাঁ হতে পারে। অসভ্য লোক তো। তো এই যে হচ্ছে
আমরা যে হোটেলে আছি। তো এটা হচ্ছে ঢোকার মেন গেট, আর ঢুকেই এই যে এরকম দেখতে আর কি, বেশ সুন্দর। রাত্রেবেলা বেশ ভালো লাগছে। জানি না সকালবেলা বেরোনোর তাড়া থাকবে, ওই জন্য ভাবলাম যে একবার আপনাদের সঙ্গে রাত্রেই পুরোটা শেয়ার করে দিই। আর কাল থেকে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে হয়তো দেখা হবে, তো সেই জন্যই ভাবলাম যে এখন ভিডিওটা এখান থেকেই শেষ করে দেব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে কাল আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা।